কম্পিটিটিভ এক্সামের জন্য আমি কতগুলো অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এই যে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, পরবর্তী সংখ্যা মানে নেক্সট ডিজিট ডিটারমিনেশান কীভাবে করা হয়, কতগুলো ফর্মুলা দিয়েও করা যায়, নর্মালি দেখেও বোঝা যায়, সেগুলো করতে হবে। এই যে প্রথমে একটা অঙ্ক দিয়েছি 2, 3, 5, 7, তারপরটা কত হবে সেটা আমরা দেখেই আমি বলে দেবো কত হতে পারে। সেটা হচ্ছে এই যে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, মানে প্রাইম নাম্বারগুলো দেওয়া আছে। 11-এর পরে প্রাইম নাম্বার কত হবে? 11-এর পরে প্রাইম নাম্বার হবে 13। এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এইটাকে প্রাইম নাম্বার সিরিজ বলে, প্রাইম নাম্বার সিরিজ। ঠিক আছে, এই যে প্রাইম নাম্বার সিরিজ এরকম ধরনের একটা অঙ্ক আসতে পারে। এগুলো চাকরির পরীক্ষাতে সাধারণত আসে, অর্থাৎ এই একটা অঙ্ক আসেই প্রত্যেক বছর। এবার একটা অঙ্ক দেওয়া আছে 60, 62, 65, 69, 75। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে একটা ডিফারেন্সের নাম্বার আছে। এই যে 60 থেকে 62 কত হচ্ছে ডিফারেন্স? +2। আবার 65 থেকে 62 থেকে 65 কত আছে? +3। আবার 65 থেকে 69 কত আছে? +4। 69 থেকে 74 কত আছে? +5। তাহলে এইভাবে যে এক নম্বর করে বেড়েছে সেটা আমাকে দেখতে হবে এই নাম্বারগুলো দেখে। 5, তাহলে নিশ্চয়ই তারপরে যে নাম্বারটা হবে সেটাই +6 হবে। তাহলে 74, 6 কত হবে? 80। তাহলে এই নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আবার একটা অঙ্ক দেখাচ্ছি। দেওয়া আছে 2, 4, 8, 16, 12, 32। তাহলে এই নাম্বারগুলো আমি দেখে বুঝলাম যে এখান থেকে 2কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 4। 4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হচ্ছে? 8। 8কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি 16। 16কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব কত হবে? 32। তাহলে ঠিক সেই সিরিজ অনুযায়ী এইটা তাহলে কত হবে? 32, তাকে ইন্টু 2 করবো, 32 ইন্টু 2 64। এইভাবে কিন্তু আমরা করতে পারব। ঠিক আছে, নেক্সট আবার একটা অঙ্ক। এই যে দেওয়া আছে 48, 43, 30, 48, তারপর 43, 38, 33, 28, মানে পরপর করে সংখ্যাগুলো কমেছে। এবার দেখতে হবে তাহলে কতটা করে কমেছে। তাহলে 38 ছিল, 53 হয়েছে, তার মানে -5 কমে গেছে। 43 থেকে 38 5 কমেছে, 38 থেকে 3 এও 5 কমেছে, আবার এখানেও 5 কমেছে। তাহলে এবার 28 আছে, এই 28 থেকে 5 কমবে, তখন কত হবে? মাইনাস করলে এই যে -5, 23। তাহলে এটা একটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর একটা দেখাচ্ছি। এই যে দেওয়া আছে 4, 8, 12, 16, 20। তাহলে এইটা যে দেওয়া আছে এখানে দেখো নাম্বারগুলো পরপর করে বেড়েছে, কতটা বেড়েছে সেইটা আমরা দেখবো। তাহলে এটা কত হচ্ছে দেখো, 4 আর +4, 8, +12, তাহলে কত হচ্ছে? আবার 4 বেড়েছে, তাহলে আবার 4 বাড়লে কত হচ্ছে? +4। আবার 4 বাড়লে কত হচ্ছে? +4। তাহলে নিশ্চয়ই এর পরের সংখ্যাটাই 4ই হবে প্লাস, তাহলে এটা হবে 24। তাহলে এইভাবে কিন্তু আমরা পরের সংখ্যা নির্ণয় করতে পারবো। ক্লাস তো নয় এটা, এগুলো চাকরির পরীক্ষার জন্য আমাদের এইভাবে অঙ্কগুলো আসে। তাহলে এইটাতে ইন্টু করে 4 পাচ্ছি, এখানে 80 পাচ্ছি, এখানে এই যে সংখ্যাটা আছে এখানে 13 পাচ্ছি। এই যে 5টা অঙ্ক দেখালাম, এরকম টাইপের অঙ্কগুলো মোটামুটি আমাদের পরীক্ষাতে আসে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়। ঠিক আছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করে রাখো।